প্রতি বছর সারা বিশ্বে অসংখ্য সিনেমা মুক্তি পায়, যার নানা ঘরানার ও ভিন্নধর্মী গল্পে ভরা। এর মধ্যে উইমেন্স অ্যাকশন সিনেমা আজকের দিনে বিশেষভাবে জনপ্রিয়। ইতিমধ্যেই সারা বিশ্বে অনেক বিখ্যাত উইমেন্স অ্যাকশন সিনেমা মুক্তি পেয়েছে। আজকের পর্বে আমরা দেখব সবচেয়ে জনপ্রিয় 20টি উইমেন্স অ্যাকশন সিনেমার প্রথম পর্ব, যেখানে প্রতিটি সিনেমা নারীর সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। ট্যুরিস্ট হল 2010 সালের একটি আমেরিকান রোমান্টিক অ্যাকশন সিনেমা, যার পরিচালক ফ্লোরিয়ান হেনকেল ভন ডনার্সমার্ক। এই সিনেমায় অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি এবং জনি ডেপ। গল্পে দেখা যায় ফ্র্যাঙ্ক নামের এক আমেরিকান পর্যটককে, যে ভাঙার হৃদয় সারাতে ইতালি ভ্রমণে আসে। সেখানে তার সঙ্গে পরিচয় হয় রহস্যময় ও আকর্ষণীয় নারী অ্যালিসের, যিনি ইচ্ছে করেই তার জীবনে প্রবেশ করেন এবং গল্প নেয় অপ্রত্যাশিত মোড়। সিনেমাটি বিশ্বব্যাপী 278 মিলিয়ন আয় করে। এর দৈর্ঘ্য 1 ঘন্টা 43 মিনিট এবং IMDb রেটিং 6.0। লু হল 2022 সালের একটি আমেরিকান অ্যাকশন থ্রিলার সিনেমা, যার পরিচালক আনা ফুয়েস্টার। এই সিনেমায় অভিনয় করেছেন অ্যালিসন জ্যানি এবং জার্নি স্মোলেট। গল্পে দেখা যায় এক নিঃসঙ্গ নারীকে, যার অতীত রহস্যে ঘেরা। কিন্তু একদিন তার প্রতিবেশীর মেয়ে ঝড়ের রাতে অপহৃত হলে সে বাধ্য হয় নিজের গোপন অতীতের মুখোমুখি হতে এবং শিশুটিকে উদ্ধার করতে এক বিপজ্জনক অভিযানে নামতে। সিনেমাটির দৈর্ঘ্য 1 ঘন্টা 47 মিনিট এবং IMDb রেটিং 6.1। মর্টাল এঞ্জিনস হল 2018 সালের একটি পোস্ট অ্যাপোকালিপটিক স্টিমপাঙ্ক সিনেমা, যার পরিচালক ক্রিশ্চিয়ান রিভার্স। এই সিনেমায় অভিনয় করেছেন হেরা হিলমার, রবার্ট শিহান এবং হুগো উইভিং। গল্পটি এক ধ্বংসপ্রাপ্ত ভবিষ্যৎ পৃথিবীতে, যেখানে পুরো শহরগুলো বিশাল চাকার ওপর বসানো এবং তারা একে অপরকে গ্রাস করে বেঁচে থাকে। সিনেমাটি দৃষ্টিনন্দন ভিজুয়াল ইফেক্টস এবং অসাধারণ ওয়ার্ল্ড বিল্ডিংয়ের জন্য বিশেষভাবে প্রশংসিত হয়। এর দৈর্ঘ্য 2 ঘন্টা 8 মিনিট এবং IMDb রেটিং 6.1। কেট হল 2021 সালের একটি আমেরিকান অ্যাকশন থ্রিলার সিনেমা, যার পরিচালক সেড্রিক নিকোলাস ট্রোয়ান। এই সিনেমায় অভিনয় করেছেন মেরি এলিজাবেথ উইনস্টেড, মিকু মার্টিনিউ এবং উডি হ্যারেলসন। গল্পে দেখা যায় এক পেশাদার খুনিকে, যাকে তার মেন্টর ও হ্যান্ডলার নির্দেশ দেয় এক প্রভাবশালী ইয়াকুজা বসকে হত্যা করতে। কিন্তু মিশন চলাকালেই সে বুঝতে পারে যে তাকে প্রতারণা করা হয়েছে। এরপর শুরু হয় তার প্রতিশোধের লড়াই। এর দৈর্ঘ্য 1 ঘন্টা 46 মিনিট এবং IMDb রেটিং 6.3। টম রাইডার হল 2018 সালের একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা, যার পরিচালক রোর উথাউগ। এই সিনেমাটি 2013 সালের একই নামের জনপ্রিয় ভিডিও গেমের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে কিছু অংশ নেওয়া হয়েছে এর সিকুয়েল থেকেও। এটি সিরিজের 3য় সিনেমা এবং একটি রিবুট হিসাবে নির্মিত হয়েছে। সিনেমায় অভিনয় করেছেন অ্যালিসিয়া ভিকান্ডার, যিনি অভিনয় করেছেন লারা ক্রফট চরিত্রে। গল্পে দেখা যায় লারা তার বাবার শেষ পরিচিত গন্তব্যে এক বিপজ্জনক অভিযানে বেরিয়ে পড়ে। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 59 মিনিট এবং এর IMDb রেটিং 6.3। রিভেঞ্জ হল 2017 সালের একটি ফরাসি অ্যাকশন থ্রিলার সিনেমা, যার পরিচালক কোরালি ফারজিয়াত। গল্পে দেখা যায় এক তরুণীকে, যাকে 3 জন পুরুষ মরুভূমিতে ধর্ষণ করে মৃত অবস্থায় ফেলে যায়, কিন্তু সে অলৌকিকভাবে বেঁচে যায় এবং এরপর শুরু করে এক রক্তাক্ত প্রতিশোধের যাত্রা। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় 11 সেপ্টেম্বর 2017-এ 42তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এর দৈর্ঘ্য 1 ঘন্টা 48 মিনিট এবং IMDb রেটিং 6.4।
লুসি হল 2014 সালের একটি ইংরেজি ভাষার ফরাসি সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা, যার পরিচালক লুক ব্যাসন। এই সিনেমায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, মর্গান ফ্রিম্যান এবং চই মিন শিক। গল্পে দেখা যায় লুসি নামের এক নারীকে, যার শরীরে এক ধরনের নোট্রোপিক ড্রাগ প্রবেশ করার পর সে পেয়ে যায় মানসিক শক্তি ও সাইকোকাইনেটিক ক্ষমতা। ধীরে ধীরে সে নিজের মস্তিষ্কের 100% ব্যবহার করতে সক্ষম হয়। এর দৈর্ঘ্য 1 ঘন্টা 29 মিনিট এবং IMDb রেটিং 6.4। রেড আই হল 2005 সালের একটি আমেরিকান মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা, যার পরিচালক ওয়েস ক্রেভেন। এই সিনেমায় অভিনয় করেছেন র্যাচেল ম্যাকঅ্যাডামস এবং ব্রায়ান কক্স। গল্পে দেখা যায় এক হোটেল ম্যানেজারকে, যিনি মিয়ামিগামী একটি রেড আই ফ্লাইটে যাত্রাকালে এক সন্ত্রাসীর হত্যার ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন। ধীরে ধীরে তার যাত্রা পরিণত হয় এক ভয়ঙ্কর মানসিক ও শারীরিক লড়াইয়ে। সিনেমাটি ড্রিমওয়ার্কস পিকচার্স দ্বারা পরিবেশিত হয় এবং মুক্তি পায় 19 আগস্ট 2005-এ। এর দৈর্ঘ্য 1 ঘন্টা 25 মিনিট এবং IMDb রেটিং 6.5। ডাইভারজেন্ট হল 2014 সালের একটি আমেরিকান ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা, যার পরিচালক নীল বার্গার। এই সিনেমায় অভিনয় করেছেন শাইলিম উডলি, থিও জেমস এবং অ্যাশলে জাড। গল্পের প্রেক্ষাপট এক ভবিষ্যৎ পোস্ট অ্যাপোকালিপটিক শিকাগো, যেখানে মানুষদের ভাগ করা হয়েছে তাদের গুণাবলীর ভিত্তিতে ভিন্ন ভিন্ন গোষ্ঠীতে। কিন্তু এক তরুণী আবিষ্কার করে যে সে কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, সে এক ডাইভারজেন্ট যে সিস্টেমের নিয়ম ভাঙতে পারে। এর দৈর্ঘ্য 2 ঘন্টা 19 মিনিট এবং IMDb রেটিং 6.6। রেসিডেন্ট ইভিল হল 2002 সালের একটি অ্যাকশন হরর সিনেমা, যা লিখেছেন ও পরিচালনা করেছেন পল W.S. অ্যান্ডারসন। এই সিনেমায় অভিনয় করেছেন মিলা জোভোভিচ এবং মিশেল রদ্রিগেজ। এটি একই নামের জনপ্রিয় ভিডিও গেম সিরিজের উপর ভিত্তি করে নির্মিত রেসিডেন্ট ইভিল চলচ্চিত্রে প্রথম পর্ব। গল্পে দেখা যায় স্মৃতিহীন এক নায়িকা অ্যালিস এবং আমব্রেলা কর্পোরেশনের একদল কমান্ডোকে, যারা একটি গোপন ল্যাবরেটরিতে ছড়িয়ে পড়া মারাত্মক ভাইরাস থামানোর চেষ্টা করে। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 40 মিনিট এবং এর IMDb রেটিং 6.6।